আমাদের দেশে আমদানি রপ্তানি হয়তো চট্টগ্রাম পোর্ট দিয়ে, গুরুত্বপূর্ণ হলো তো চট্টগ্রাম। চট্টগ্রাম পোর্ট বন্ধ হয়ে গেলে, চট্টগ্রাম বা পূর্বাঞ্চল বন্ধ হয়ে গেলে, তাইলে পুরা ঢাকা শহর কেন সারা দেশ অচল হয়ে যাবে। সেই চট্টগ্রামে পান দিল ওয়াসিম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগরে। তার নাম কেউ বলে না, না বলে সার্জিল, না কয় হাসনাত, না কয় ইউনুস। দেখেন অ্যামনেস্টি বলে দিছে 0 পয়েন্টে কি হয়েছে। তারা বলছে যে আপনি বৈষম্যর বিরুদ্ধে ক্ষমতায় আসছেন, বিলোপ করবেন, তো সেখানে আমরা তো বৈষম্য করছেন। কথা বলার অধিকার আছে, তাদেরকে আসতে দিলেন না কেন, মারলেন কেন? এবং হোয়াইট হাউসও বলছে মধুচন্দ্রিমা বেশি দিন থাকে না। ডক্টর ইনুস কয়জন রুগীরে উনি সেবা দিছে, এই যদি শেখ সেলিমের বক্তব্য হয়, তাও কি পবিত্র জাতীয় সংসদে যে ডক্টর ইনুস কয়জন রুগীরে সেবা দিছে, উনি কিসের ডাক্তার? এই শেখ সেলিম সংসদে দাঁড়ায় কথাটা বলছে এই কয়দিন আগে। তো এই একটা জগদ্দল পাথরের মতো এই শেখ পরিবার এই রাষ্ট্রটাকে ধ্বংস করছে। আজকে যে 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হয়েছে, আমি ঢাকা শহরের কোনো মিছিল দেখিনি, মানববন্ধন করতে দেখিনি, ছাত্রলীগ যুবলীগ দেখিনি। আর 5ই আগস্টে হাসিনা যখন পলাই গেছে, সেদিনও এই বাংলাদেশের মাটিতে কোনো ছাত্রলীগ আর আওয়ামী লীগ দেখিনি। 15ই আগস্টে শেখ মুজিবের মৃত্যুর পরে ঢাকা শহরে কোনো মব দেখিনি আমি, কোনো আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যায় না। ওরা হলো স্বার্থবাদী লোক। এই আওয়ামী লীগ হলো একটা স্বার্থের দল করে। আগে আমরা ছিলাম হলো যারা নাকি এই গুলি টুলি খাইছি, তারা সবাই কিন্তু আমরা, কারোর হাত গেছে, কারোর পাও গেছে, কারো চোখ গেছে, কারো শরীরে এই ছররা বুলেট আছে 100, 200, 300 পর্যন্ত। বা এই বুলেট যারা নাকি বিদ্ধ হয়েছে তারা বুঝতে পারে যে এটা যন্ত্রণা কি। এটা ব্লাডের সাথে এমন ভাবে এই বুলেট গুলি সম্পৃক্ত হয়। আপনি এদিক থেকে ছুরি দিয়ে পৌঁছে দিবেন অপারেশন করার জন্য, দেখবেন যে কোনো বুলেট নেই, ওই বুলেটটা চলে গেছে মাথার নিচে। এটা এইভাবে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত হয়ে চলাফেরা করে। ঘুমাইতে পারবেন না, শান্তিতে কথা বলতে পারবেন না, যে কত যে বেদনা দেয়। এই লোকগুলিকে এখন কি বলছে, আহতরা এখন হলো আপদ, তারা এখন আপদ লীগ হইয়াছে। তা আপনি এই আহতদের কারণে তো আপনি এই এত বড় নেতা হয়েছেন, চেয়ার পাইছেন, উপদেষ্টা হয়েছেন। আজকে তাদেরকে আপনারা সহ্য করতে পারেন। আপনাদের একটা ছোট্ট কথা বলি, এই মিডিয়া বলেন আর আমরা যারা নাকি মিডিয়া চর্চা করি, আমি তাদেরকেও আমার বন্ধুদের উদ্দেশ্যে, জাতীয়তাবাদী ছাত্র দলের যে বর্তমান সভাপতি, ওর নাম হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি ফিজিক্যালি বলতেছি, আপনারা কালকে দরকার হলে তদন্ত টিম পাঠাবেন। তার হাতে গুলিবিদ্ধ হয়ে এই পাশ থেকে ওই পাশ দিয়ে বাইরে গেছে। তার পিঠে 21টা ছররা বুলেট আছে, এখনো বাইর করা যায় না, অনেকগুলি বাইর করেছে, আরো 21টা রয়ে গেছে। এই আন্দোলনে সে আহত হয়েছে। সার্জিলের শরীরে আপনারা চেক করবেন একটা গুলির দাগ আছে কিনা, হাসনাতের একটা গুলির দাগ আছে কিনা, 556 জন এই সমন্বয়কের কারক এই শরীরের মধ্যে একটা বুলেটের দাগ আছে কিনা আপনারা কম্পেয়ার করে দেখেন। কিন্তু এটা বৈষ্ণব বিরোধী যারা নেতা, তারাও ওই নাসিরউদ্দিনের কথাটা বলে, আমাদের মিডিয়া বলে না। আমরা যারা মিডিয়াতে এসে চাপাবাজি করি, আমরাও বলি। আজকে আরেকটা তো আপনাকে বলে যাই, সেটা হলো বাংলাদেশের যে পাঠ্যপুস্তক রিফর্ম করা হচ্ছে, শহীদদের যে তালিকা এই পাঠ্যপুস্তক কমিটির কাছে জমা হয়েছে, সেখানে সাইদের কথা আছে, সেখানে মুগ্ধর কথা আছে, সেখানে ওয়াসিমের কথা নাই। ওয়াসিম হলো সেই লোক, সাইদের পরে দ্বিতীয় গুলিটা চট্টগ্রামে সিটি গেটের এখানে তাকে গুলিটা করা হয়েছিল। সেটা হলো এমইএস কলেজের সেক্রেটারি শৈবাল দাস, সেই গুলিটা করছিল। ফুটেজও আছে, সবকিছু আছে আমাদের কাছে। তার গুলিটা খাওয়ার পরে রংপুরে তো ভাই পোর্ট নাই, বন্দর নাই, আমদানি রপ্তানি হয় না। আমাদের দেশে আমদানি রপ্তানি হয়তো চট্টগ্রাম পোর্ট দিয়ে, গুরুত্বপূর্ণ হলো তো চট্টগ্রাম। চট্টগ্রাম পোর্ট বন্ধ হয়ে গেলে, চট্টগ্রাম বা পূর্বাঞ্চল বন্ধ হয়ে গেলে, তাইলে পুরা ঢাকা শহর কেন সারা দেশ অচল হয়ে যাবে।
সেই চট্টগ্রামে পান দিল ওয়াসিম, ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগরে। তার নাম কেউ বলে না, না বলে সার্জিল, না কয় হাসনাত, না কয় ইউনুস, কেউই বলেন না। আজকে আমাদের প্রশ্ন, ওইটা কয়েকদিন আগে নীলাপাও বলে গেছে যে ওয়াসিমের নাম কেউ বলে না। এটা ওয়াসিম আর নাসিরউদ্দিন এটা তো আমি বললাম, এখন এটা কেউ বলে নাই। এই বললাম, আপনারা ফিজিক্যালি দরকার হলে টেস্ট করেন, ওই ছেলেটাকে নিয়ে যান মেডিকেলে, দেখেন তার হাতে গুলি আছে কিনা, তার পিঠে গুলি আছে কিনা। এই গুলি তো চুরি ডাকাতি করতে যায়, ওর গায়ে লাগে নাই, আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তার গায়ে লাগছে। কিন্তু এখন বলবেন না, যারা নাকি এখন বলে যে রক্ত দিছি আমরা, তরুণরা পুরান বুড়ারা যায় চেয়ার দখল করতে। আরে ভাই, আপনারা কিছুই করেন নাই, আপনারা হারুনের হোটেলে ভাত খাইছেন, খালি ভাত নিজে খান নাই, বাপ মারে নিয়ে হয়ে খাওয়াইছে। লজ্জা হওয়া উচিত আপনাদের। নেতৃত্ব করতে চান, আজকে আপনারা নিজেরা আলটিমেটাম দিচ্ছেন, আচ্ছা বঙ্গভবন ঘেরাও করছেন, পলাইয়ে গেছেন। কোথায় আপনার 2 দিনের আলটিমেটাম? কই পারলেন না তো আলটিমেটাম দিয়ে। সবসময় আলটিমেটাম চলে না, এই জিনিস বুঝতে হবে। মপ করে যে কথাটা আমার ভাই বলছে, এই মপ করে আপনারা এরে ওরে অপমান অপদস্থ বেজ্জতি করবেন, এটা সবসময় চলে না। সেজন্যই আমরা বলছি, আজকে যে কথাগুলি আপনারা আন্তর্জাতিক লেভেলে আমি বলছি, দেখেন অ্যামনেস্টি বলে দিছে 0 পয়েন্টে কি হয়েছে। তারা বলছে যে আপনি বৈষম্যর বিরুদ্ধে ক্ষমতায় আসছেন, বিলোপ করবেন, তো সেখানে আমরা তো বৈষম্য করছেন। কথা বলার অধিকার আছে, তাদেরকে আসতে দিলেন না কেন, মারলেন কেন? এবং হোয়াইট হাউসও বলছে মধুচন্দ্রিমা বেশি দিন থাকে না আপা। সেই জন্যই বলছি যে উনি ওই কথা বলছে, দেশেও পতিতের সরকারের লোকরা ষড়যন্ত্র করছে, আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই তো আমাদের যারা আন্দোলনে ছিলাম তাদের ঐক্যের দরকার। উনি আবার একটা কথা কইছে আপা, যে ইউরোপীয় ইউনিয়নের 20 জন রাষ্ট্রদূত যারা দিল্লিতে থাকে তারা ওনার সাথে সাক্ষাৎ করতে আসবে। তো ইউরোপীয় ইউনিয়নের এখন নাই যদিও, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন মানে হলো ব্রিটিশ আর জার্মান। তো ক্যাপ্টেন কি কয়ে গেল আপনারে? হেরা এত এই কথাই কইব। তারা তো বলবো যে আমরা দ্রুত একটা নির্বাচন দেন, সকল দলের অংশগ্রহণের নির্বাচন চাই। আপনি ফাড়া বাসে পড়ছেন, ফাড়া বাসে পড়লে আব্বারে ডাকলো, আব্বা তো দূরে থাকে, আল্লাহরা কইলেও ছুটে না। আপনি কিন্তু ফাড়া বাসে পড়ছেন, কথাবার্তা সাবধানে কইেন আর সাবধানে চলে। আমি কথা বলছি কি যেন আমরা এখানে আসি জনগণকে সঠিক তথ্য দেওয়ার জন্য। দেখেন আমি ফার্স্ট সেশনে যে কথাগুলি বলে গেছি, যারা যারা বলছে তাদের কথাগুলি আমি বলছি, এখানে ভুল কিছু তথ্য উপস্থাপন করার কোনো সুযোগ নেই। দুদুকের আইনজীবী যায় হাইকোর্টে বলতেছে যে খালেদা জিয়া অর্থ আত্মসাৎ করেনি। এখন খালেদা জিয়া 7 বছর কারাগারে ছিল। এখন নাজমুল ভাই, মাহমুদ ভাই জানেন, ভারতের একটা বিখ্যাত ছবি আছে সবার উপরে, উত্তম সুচিত্রার ছবি। তো উত্তম কুমারের 12 বছর সাজা হয়েছিল। সে যখন জেল থেকে বেরিয়েছিল তখন সে বলছিল যে আমার 12 বছর কে আমারে ফিরিয়ে দিবে। খালেদা জিয়া যদি বলে যে আমার 7 বছর আমাকে কে ফিরিয়ে দিবে? এই সমস্ত অন্যায় অত্যাচারিত মনোভাব নিয়ে হাসিনা এই রাষ্ট্রটাকে ধ্বংস করছে তার নিজস্ব ইগোর উপরে। আরে ভাই, আওয়ামী লীগের লেভেলের ছেলেবেলেরা কি কামাই করব? ওনার তো পরিবারের 70 জন এমপি থেকে আরম্ভ করে বিভিন্ন সংস্থার চেয়ারম্যান উপভোগ করেছে, মেয়র থেকে আরম্ভ করে। ওর পরিবারের সদস্যরা, এর পরিবারের সদস্যরা এই সংসদে দাঁড়ায় শেখ সেলিম বলছে যে ডক্টর ইউনূস কয়জন রুগীরে উনি সেবা দিছে। এই যদি শেখ সেলিমের বক্তব্য হয়, তাও কি পবিত্র জাতীয় সংসদে, যে ডক্টর ইউনূস কয়জন রুগীরে সেবা দিছে, উনি কিসের ডাক্তার? এই শেখ সেলিম সংসদে দাঁড়ায় কথাটা বলছে এই কয়দিন আগে। তো এই একটা জগদ্দল পাথরের মতো এই শেখ পরিবার এই রাষ্ট্রটাকে ধ্বংস করছে, অবশ্যই তাদের ইগুর কারণে। থাপ্পড় দিয়া বিমানে উঠাই দিছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন পোলারে, এই শেখ সেলিম। এটা 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 ভুল তথ্য। এটা এটা সোহেল তাজ এটা বলে নাই। সোহেল তাজ বলছে আমাকে থাপ্পড় দিলে কেউ থাকতে পারতো না। আপনার সোহেল তাজের ইন্টারভিউ দেখেন, সোহেল তাজ নিজে 5 দিন আগে বলছে। 5 দিন। এখন আপনার ইন্টারভিউটা করি,
আমি যখন কথা বলছিলাম তখন আপনি বলছেন যে ইন্টারফেয়ার করেন না। না আমি না, যখন আপনি যে কথা বলছি করছেন এই আপনি কারণে কিন্তু আমি করছেন। করলাম আপনাকে। না না, আচ্ছা আপনিও করছেন, আপনিও করছেন, আপনি করলেন ইমাম ভাই তো। আপনি লিখে রাখেন আপনি পরে কিন্তু আপনি কিন্তু সেম হয়ে গেছেন। এবং ও আচ্ছা বলছে না, আমি ও সরি 14 গোষ্ঠী বলছে, ওর 14 গোষ্ঠী বলছে। এবং ওর পরিবারের সাথে তাজউদ্দিন সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করে না শেখ হাসিনা। জাতীয় চার নেতার তো কোনো মূল্যই দেয় নাই। সে বলে তার বাপ স্বাধীনতা নিয়ে আসছে, তার পরিবার হলো এই দেশ স্বাধীন করছে, তারা রাজা থাকবে, তারাই সম্রাট থাকবে। আর তার বাপ তো পাকিস্তানের কারাগারে ছিল। সাহেব 25 তারিখে আর 5 তারিখে সেম দুইটা ঘটনা আমি দেখছি। 25শে মার্চে ক্র্যাকডাউন করছে পাকিস্তানিরা। নাজমুল আচ্ছা ভাই বলেন। সে না না না, আলোচনায় শুনেন, হ্যাঁ না না আমরা না 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 শুনতে হবে। উনি আনছে তো আলোচনাটাই না, সেই তো আমাকে বলতে হবে। 7 মার্চের অপারেশন ভাষণটা সার্চলাইট, জি অপারেশন জি সার্চলাইট। না, ওইটার আগে 7 মার্চের যে ভাষণটাকে আমরা বলি বিখ্যাত ভাষণ, এবং 7 মার্চের যে জনসাধারণ ওই পল্টন সরোয়ার্দী উদ্যানে ছিলাম আমরা, বাংলাদেশ আরো 100 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করলে এত বড় মোপ আনতে পারবে না। 25শে মার্চের রাত্রে যখন শেখ মুজিব পাকিস্তান চলে গেল, আমার মনে হয় পুরাতন আর কথায় না গিয়ে আমরা আলোচনায় না না থাকলাম। না না না, আপনি শুনেন, দেখেন আপনি শুনেন, পুরান কথা তো উনি বললো, তখন আপনি পাতা দেন নাই কেন? খাদ্যের জাহাজ লয়ে গেছে আমেরিকা ফিরাইয়া, এটা কি পুরান কথা না? কেন বললো সে? আমি তো বলছিলাম প্রথম থেকে আপনারা যে 100 দিনের উপর কথা বলুন, সেটা তো ব্রেক করছে উনি। আমি আপনি ওনার কিউবার কথা কাছে পাট বেচবেন না, আপনি কিউবার কাছে পাট বেচবেন, আপনারা আমেরিকা সাহায্য দিব নাকি? কিউবা হলো আমেরিকার শত্রু। আপনি তো সত্যটা বলেন না, বললেন না কেন? আজকে যে 25শে মার্চের রাত্রে ক্র্যাকডাউন হয়েছে, আমি ঢাকা শহরের কোনো মিছিল দেখিনি, মানববন্ধন করতে দেখিনি, ছাত্রলীগ যুবলীগ দেখিনি। আর 5ই আগস্টে হাসিনা যখন পলাই গেছে, সেই দিনও এই বাংলাদেশের মাটিতে কোনো ছাত্রলীগ আর আওয়ামী লীগ দেখিনি। 15ই আগস্টের শেখ মুজিবের মৃত্যুর পরে ঢাকা শহরে কোনো মব দেখিনি আমি, কোনো আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া যায় না। ওরা হলো স্বার্থবাদী লোক। এই আওয়ামী লীগ হলো একটা স্বার্থের দল করে, ওদের একটা সাধারণ লেভেল ছেলে প্রাডো গাড়িতে ঘুরে এই টাকা কামাই করছে, তারা লুটপাট করছে, সন্ত্রাস করছে। 250 জন 2500 ছাত্র জনতাকে হত্যা করে গুলি করার অর্ডার দিচ্ছে। সে 3 তারিখে হাসিনার নিজে লাস্ট স্পেসে বলছে সে যে ছাত্রলীগ যুবলীগ তোমরা লাঠি বুটে নিয়ে রাস্তায় নামো। উনি বাহিনীগুলি বলছে দেখা মাত্র গুলি করো। কি বলছে সে? যে এতদিন ছাত্রদের আন্দোলন ছিল, এখন আর আন্দোলন, আমি তো দাবি মেনে নিয়েছি কোটা আন্দোলনের, এখন এই আন্দোলন করতেছে বিএনপি জামাত। শুট এন্ড সাইট সে ঘোষণা দিয়ে দিছিল তার জেনারেলদের এবং বাহিনী প্রধানদের, যার কারণে তো এত বড় দুর্ঘটনা বাংলাদেশে ঘটলো। এই ঘটার কারণে তো এটা হলো। আজকে পাকিস্তানের জাহাজ আসছে, পাকিস্তানের জাহাজ আসছে, পড়ছেন আপনারা, আমরা সাংবাদিকরা আর যারা নাকি এই যে সমস্ত টক শোতে এসে চাপাবাজি করি, আমি তাদের উদ্দেশ্যে, এটা ভাই হলো পানামার একটা জাহাজ। এরা একটা নতুন রুট খুলছে, দুবাই থেকে করাচি হইয়া সিঙ্গাপুর হইয়া বাংলাদেশ আসবে, বাংলাদেশ থেকে এটা মালয়েশিয়া হইয়া ইন্দোনেশিয়া হইয়া করাচি হইয়া দুবাই যাবে। তো করাচি বন্দরে গেলে, করাচি বন্দরে যদি আমার দেশের ব্যবসায়ীরা ওখান থেকে এলসি করে, তাহলে এই কন্টেনার আনবে, দুবাই থেকে আনবে, সিঙ্গাপুর থেকে আনবে, এটা তো বেসিক্যালি কথা। স্ক্রিনিং করবে, জাহাজে মাল থাকতে স্ক্রিনিং হয় নাকি মাল নামার পরে যখন নাকি পার্টিরা আমরা যারা মাল আনি তারা যখন কাস্টম করতে যায় তখন মাল স্ক্রিনিং হয়। যে আমি ডিক্লারেশন দিচ্ছি হলো আদা পেঁয়াজ, স্ক্রিনিং করে দেখা গেল এটার মধ্যে মদ আছে। স্ক্রিনিং তো তখন হয়, জাহাজের ভিতরে স্ক্রিনিং হয়। ওই ভারতীয় রিপাবলিক যে কথা কইব, আনন্দবাজার যে কথা কইব, আপনারা এখানে বসে সে কথা বলবেন, বাস্তবের সাথে আপনারা চলতে চান না।